আসসালামু আলাইকুম, সাদিয়া রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য এবং খুবই মজাদার কাঁচা আমের পুডিং রেসিপি। তাহলে চলুন কাঁচা আমের পুডিং তৈরি করে নিই। এজন্য আমি এখানে 3টি কাঁচা আম নিয়ে নিছি। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার আমগুলো ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে নেব। এজন্য একটা ফ্রাই প্যানে 2 কাপ পানি নিয়ে নিছি। এবার আমগুলো দিয়ে দেব। আমার আমগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি আমের পিউরিটি জাল করে নেব। আর এখানে আমি সামান্য ঠান্ডা পানি নিয়ে নিছি। এবার দিয়ে দেব 1.5 চামচ আগার। এবার ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমের পিউরিটি দিয়ে দেব আর ভালোভাবে জাল করে নেব। যখন আমের পিউরিটি ভালোভাবে ফুটে যাবে তখন আমি দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব 1 ফোঁটা ফুড কালার। এবার ভালোভাবে মিক্স করে নেব। যখন এরকম ঘনত্ব হবে তখন আমি এটা নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি আমের পিউরিটি ঢেলে নেব এবং 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি যেহেতু আমের পুডিংয়ের 2টা লেয়ার করব, এজন্য 1/2 কেজি গরুর দুধ একটা ফ্রাই প্যানে নিয়ে নিছি। এবার দিয়ে দেব 1.5 চামচ আগার আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। এবার ভালোভাবে মিক্স করে চুলায় বসিয়ে দেব। দুধটা ভালোভাবে জাল দিয়ে নিব। আর এই যে দেখুন আমের পুডিংটা কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি এটা ছোট ছোট স্লাইস করে কেটে নেব। এবার একটা বাটিতে আমের পুডিংগুলো নিয়ে নিব। আর এখানে আমার দুধটাও ঘন হয়ে গেছে। এবার আমি ওই আমের পুডিংয়ের ভিতর ঢেলে দেব আর 1.5 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমার আমের পুডিংটা সেট হতে 2 ঘন্টা সময় লাগছে। এই যে দেখুন কাঁচা আমের পুডিংটা কত সুন্দর সেট হয়ে গেছে। খুব সহজেই এই মজাদার কাঁচা আমের পুডিং তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।